হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। তো আমরা আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল 2025 প্রিলি পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন তোমাদের বিষয়ভিত্তিক জিকে ম্যারাথন প্রশ্নোত্তরের ক্লাস করছি। বিগত 3টে গুরুত্বপূর্ণ ক্লাস করে ফেলেছি। ইতিহাসের উপর থেকে ম্যারাথন প্রশ্নোত্তর ক্লাস, বিজ্ঞানের উপর থেকে ম্যারাথন প্রশ্নোত্তর ক্লাস, সংবিধানের উপর থেকে ম্যারাথন প্রশ্নোত্তরের ক্লাস। যে ক্লাস ওই ক্লাসগুলো যারা দেখোনি তারা অবশ্যই আমাদের প্লেলিস্ট থেকে দেখে নেবে। এবং আজকে আমরা 100টি গুরুত্বপূর্ণ ভারতীয় ভূগোলের উপর থেকে প্রশ্নোত্তর দেখে নেব। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবে, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। তো দেখো, প্রথম প্রশ্ন, আজকের ক্লাসের 1 নম্বর প্রশ্ন। ভারতের মোট আয়তন পৃথিবীর মোট স্থলভাগের কত শতাংশ? প্রত্যেকটি প্রশ্ন র্যাপিড ফায়ারের মাধ্যমে চলবে। খুব তাড়াতাড়ি প্রশ্ন উত্তরগুলো প্র্যাকটিস করব এবং প্রশ্নগুলো চলাকালীন তোমরা নিজেরা সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকবে এবং মেলাতে থাকবে আমার উত্তরের সাথে তোমাদের উত্তরগুলো মিলছে কি, প্র্যাকটিসটা হয়ে যাবে। তো ভারতের মোট আয়তন পৃথিবীর মোট স্থলভাগের অপশন এ 2.4%। দেখো, ভারতের মোট আয়তন হচ্ছে, দেখো, 32,87,263 বর্গ কিলোমিটার। আয়তনের দিক থেকে ভারত বিশ্বে 7ম স্থানে রয়েছে। 2 নম্বর প্রশ্ন, ভারত ও চীনের মধ্যে সীমারেখাটির নাম কি? প্রশ্ন দেখা মাত্রই উত্তর করার চেষ্টা করবে। তো সঠিক উত্তর হবে অপশন সি, ম্যাকমোহন লাইন হয়ে যাবে ভারত এবং চীনের মধ্যে লাইন। এটি 1914 সালে সিমলা চুক্তিতে নির্ধারিত হয়। ভারত ও পাকিস্তানের মধ্যে র্যাডক্লিফ লাইন অবস্থিত রয়েছে। আচ্ছা, সিমলা চুক্তি এটা কিন্তু তৎকালীন ব্রিটিশ ভারতের সাথে তিব্বতের সাথে হয়েছিল। ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো 3 নম্বর প্রশ্ন। ভারতের দক্ষিণতম বিন্দু বা সাউদার্ন মোস্ট পয়েন্ট নিচের কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, ইন্দিরা পয়েন্ট। ওকে, এটি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জের গ্রেট নিকোবরের মধ্যে অবস্থিত রয়েছে। এর অপর নাম হচ্ছে পিগম্যালিয়ান পয়েন্ট। পরীক্ষাতে এটাও আসে এবং এর স্থানাঙ্ক হচ্ছে কত, 6.78 ডিগ্রি নর্থ অক্ষাংশ এবং 93.82 ডিগ্রি ইস্ট দ্রাঘিমাংশ। কন্যাকুমারী হয়ে যাবে মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু। ওকে, ইন্দিরা কল এটি হচ্ছে ভারতের উত্তরতম বিন্দু। আর কিবিথু এটা হয়ে যাবে পূর্বতম বিন্দু। ওকে, নেক্সট 4 নম্বর প্রশ্ন। হিমালয় পর্বতমালা কোন ধরনের পর্বতমালার উদাহরণ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ভঙ্গিল পর্বত। এবং এটা একটি হচ্ছে কি, নবীন ভঙ্গিল পর্বত। নবীন ভঙ্গিল পর্বতের ইংরেজিটা কি? ফোল্ড মাউন্টেন, ইয়ং ফোল্ড মাউন্টেন। 5 নম্বর প্রশ্ন, গডউইন অস্টিন বা K2 শৃঙ্গটি কোন পর্বত শ্রেণীতে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, কারাকোরাম পর্বতশ্রেণীতে অবস্থিত রয়েছে। উচ্চতা 8,611 মিটার। এটি ভারতের সর্বোচ্চ এবং বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ। যদিও অনেক সময় ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কি ধরা হয়ে থাকে, কাঞ্চনজঙ্ঘা, কেননা এই K2 যেখানে অবস্থিত রয়েছে সেটি এখন পাক অকুপায়েড ভারতের মধ্যে অবস্থিত রয়েছে। তো যে কারণে ভারতের উচ্চতম শৃঙ্গ ম্যাক্সিমাম ক্ষেত্রে কি ধরা হয়ে থাকে, কাঞ্চনজঙ্ঘা। একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, ডাব্লিউপি ফাউন্ডেশন ব্যাচ কোর্স 2026, যেখানে আপকামিং পুলিশ পরীক্ষার নতুন বিজ্ঞপ্তি, অর্থাৎ ডাব্লিউপি, কেপি, আবগারি সমস্ত পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে সম্পূর্ণ নতুনভাবে নতুন রূপে আমাদের ব্যাচ কোর্স সাজানো হয়েছে। প্রত্যেকটি বিষয়ের প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে, মক টেস্টের মাধ্যমে এবং পিডিএফ স্টাডি মেটেরিয়াল মাধ্যমে তোমরা ক্লাসগুলো পাবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে। এখনো ব্যাচ কোর্সে এন্ট্রি চলছে, বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য এখনই যুক্ত হয়ে যাও। নেক্সট দেখো 6 নম্বর প্রশ্ন। দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, আনাইমুদি। এর উচ্চতা দেখো 2695 মিটার। এটি আনাইমালাই পর্বত শ্রেণীতে অবস্থিত রয়েছে। দোদাবেতা এটি হচ্ছে নীলগিরির পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। 7 নম্বর প্রশ্ন দেখো,
পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতমালা কোথায় মিলিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, নীলগিরি পাহাড়। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ হল দোদাবেতা, 2637 মিটার। 4 নম্বর প্রশ্ন, ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি নিচের কোনটি? 4 নম্বর নয়, এটা 8 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন বি, ব্যারেন দ্বীপ। এটি হয়ে যাবে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। 9 নম্বর প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত রয়েছে? নিচের কোন রাজ্যে? সঠিক উত্তর হবে অপশন ডি, কেরালাতে। 10 নম্বর প্রশ্ন, আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি? সঠিক উত্তর অপশন বি, গুরু শিখর হয়ে যাবে আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। উচ্চতা কত? 1722 মিটার। আরাবল্লী হল বিশ্বের অন্যতম প্রাচীন ভঙ্গিল পর্বত। 11 নম্বর প্রশ্ন, নাথুলা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি, সিকিমে অবস্থিত রয়েছে। এটি ভারত এবং চীনের মধ্যে সংযোগ স্থাপন করে বর্তমান তিব্বত। 1962 যুদ্ধের পর বন্ধ হয়ে যায়, কিন্তু 2006 সালে পুনরায় খোলা হয়। 12 নম্বর প্রশ্ন, ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ নিচের কোনটি? সঠিক উত্তর অপশন সি, চিল্কা। এটি উড়িষ্যায় অবস্থিত একটি উপহ্রদ বা লাগুন, এবং সম্বর হয়ে যাবে রাজস্থানে অবস্থিত ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত হ্রদ। অ্যাকচুয়ালি ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ এটা বলা ঠিক হবে না, এটা হ্রদের জায়গায় করবে উপহ্রদ। ঠিক আছে, উপহ্রদ, তখন হয়ে যাবে চিল্কা। আর সম্বরটাই কিন্তু সব থেকে বৃহত্তম লবণাক্ত হ্রদ। 13 নম্বর প্রশ্ন, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে কোন প্রণালী? সঠিক উত্তর হবে অপশন সি, 10 ডিগ্রি চ্যানেল। আর ডানকান প্যাসেজ দেখতে পাচ্ছ, এটি লিটিল আন্দামান এবং দক্ষিণ আন্দামান এবং লিটিল আন্দামানের মধ্যে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 14 নম্বর প্রশ্ন, লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, মণিপুরে। এটি উত্তর পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। এখানে পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও অবস্থিত রয়েছে। খুব ইম্পর্টেন্ট। 15 নম্বর প্রশ্ন, মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি? প্রশ্নটা ভালো করে পড়বে, এখানে কি বলা হচ্ছে? মেঘালয় মালভূমি। তো তখন সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শিলং। ঠিক আছে। আর যখন বলবে গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ, তখন হয়ে যাবে নকরেক। ঠিক আছে, গারো পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ। আচ্ছা, শিলংয়ের উচ্চতা কত? 1961 মিটার। 16 নম্বর প্রশ্ন, কোন রাজ্যটির উপকূল রেখা বা কোস্ট লাইন দীর্ঘতম? সঠিক উত্তর অপশন ডি, গুজরাট। গুজরাটের উপকূল রেখার দৈর্ঘ্য প্রায় 1210 কিলোমিটার। দ্বিতীয় দীর্ঘতম হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আর ইন্ডিয়ার টোটাল কত? ইন্ডিয়ার আইল্যান্ড সহ সেটা হবে 7,000, সরি এটা 500 হবে, 7,516.6। আর যদি বলা হয় শুধু ইন্ডিয়া মেনল্যান্ড অর্থাৎ আইল্যান্ড বাদ দিয়ে, তখন হয়ে যাবে 6,100 কিলোমিটার। 17 নম্বর প্রশ্ন, কর্কটক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার ভারতের কটি রাজ্যের ওপর থেকে গেছে? বহুবার করিয়েছি, ট্রিকও বলে দিয়েছিলাম। সঠিক উত্তর হবে অপশন সি, 8টি। এম, এম, টি, সি, আর, জে, বিজি। এম ফর মিজোরাম, এম ফর মধ্যপ্রদেশ, টি ফর ত্রিপুরা, সি ফর ছত্তিশগড়, আর ফর রাজস্থান, জে ফর ঝাড়খণ্ড, বি ফর বেঙ্গল, আর জি ফর গুজরাট। 18 নম্বর প্রশ্ন, দাক্ষিণাত্য মালভূমি বা ডেকান প্লেটু প্রধানত কোন শিলা দ্বারা গঠিত? সঠিক উত্তর অপশন বি, ব্যাসল্ট। দেখো, ব্যাসল্টের ক্ষয়ের ফলে কৃষ্ণ মৃত্তিকা বা ব্ল্যাক সয়েল সৃষ্টি হয়েছে।
19 নম্বর প্রশ্ন, রোহিলখণ্ড অঞ্চলটি কোথায় দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন বি, উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে। 20 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যানটি অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, উত্তরাখণ্ডে। 21 নম্বর প্রশ্ন, গঙ্গা নদী বাংলাদেশে কি নামে পরিচিত? একদম ইজি প্রশ্ন, অপশন বি, পদ্মা। 22, ভারতের কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন সি, গোদাবরী। দৈর্ঘ্যের কারণে একে দক্ষিণ গঙ্গা বা বৃদ্ধ গঙ্গাও বলা হয়ে থাকে। আবার অনেক ক্ষেত্র সময় পবিত্রতার বিচারে কাবেরীকেও দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়ে থাকে, যদিও এখানে সঠিক উত্তরটা কিন্তু গোদাবরী হবে। 23 নম্বর প্রশ্ন, সিন্ধু নদীর বৃহত্তম উপনদী নিচের কোনটি? সঠিক উত্তর অপশন সি, চেনাব। 24, ব্রহ্মপুত্র নদী ভারতে কি নামে প্রবেশ করেছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ডিহং নামে ভারতে প্রবেশ করেছে। কোথায়? অরুণাচল প্রদেশে। ওকে, দেখো, তিব্বতে এর নাম সাংপো এবং অরুণাচল প্রদেশের নামচা বারোয়া সিংহের কাছে এটি ভারতে প্রবেশ করছে ডিহং নামে। আর লোহিত এটা হচ্ছে আসামের নাম। 25, কোন নদীটি কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? সঠিক উত্তর হবে অপশন বি, মাহি নদী। 26, শিব সমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর অপশন সি, কাবেরী। 27, ভারতের দীর্ঘতম বাঁধ বা লংগেস্ট ড্যাম নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, হীরাকুদ ড্যাম, মহানদীর ওপর অবস্থিত। ওকে, কোন রাজ্যে? ওড়িশা। ভাগড়ানাঙ্গাল এটি হয়ে যাবে বৃহত্তম বাঁধ। ওকে, শতদ্রু নদীর উপর অবস্থিত রয়েছে। তেহেরি এটি হয়ে যাবে উচ্চতম। ভাগীরথী নদী কোথায়? উত্তরাখণ্ড। 28, নর্মদা এবং তাপ্তি নদীর মাঝখানে কোন পর্বতশ্রেণী অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, সাতপুরা। 29, ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, নর্মদা নদীর উপর অবস্থিত রয়েছে। 30 নম্বর প্রশ্ন, তেহেরি বাঁধ কোন নদীর সংযোগস্থলে অবস্থিত রয়েছে? একটু আগে দেখলাম তেহেরি বাঁধ ভাগীরথী নদীর উপর অবস্থিত রয়েছে, কিন্তু ভাগীরথী এবং কোন নদীর সংযোগস্থলে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, ভাগীরথী এবং ভিলগঙ্গা। এটি ভারতের সর্বোচ্চ বাঁধ, উচ্চতা 260.5 মিটার, এটি উত্তরাখণ্ডে অবস্থিত রয়েছে। 31 নম্বর প্রশ্ন, শ্রীনগর কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, ঝিলাম। 32, মাজুলি দ্বীপ যেটি বিশ্বের বৃহত্তম নদী বদ্বীপ কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, আসাম। এটি ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত রয়েছে। এটি ভারতের প্রথম দ্বীপ জেলা বা আইল্যান্ড ডিস্ট্রিক্ট। 33, কোন নদীকে বাংলার দুঃখ বা সরোয়া অফ বেঙ্গল বলা হয়? ইজি প্রশ্ন এটি। সঠিক উত্তর অপশন বি, দামোদর। আর কোসি নদীকে বিহারের দুঃখ বলা হয়ে থাকে। 34, দেখো, কপিলধারা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, নর্মদা। 35, আলমাত্তি বাঁধ কোন নদীর উপর অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, কৃষ্ণা নদী। কোন রাজ্য? কর্ণাটক।
এটি লাল বাহাদুর শাস্ত্রী বাঁধ নামেও পরিচিত রয়েছে। 36, লুনি নদী কোথায় গিয়ে শেষ হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, কচ্ছের রান। এটি একটি অন্তর্বাহিনী নদী বা ইনল্যান্ড ড্রেনেজ নদী। 37 নম্বর প্রশ্ন, কোন নদী উপত্যকা ভারতের রুর অর্থাৎ রুর অফ ইন্ডিয়া নামে পরিচিত? এই রুর হচ্ছে একটি স্থানের নাম। এটা কোথায় রয়েছে, কোন স্থান অ্যাকচুয়ালি? সেটা হচ্ছে জার্মানি। জার্মানিতে অবস্থিত রয়েছে রুর। প্রচুর পরিমাণে সেখানে খনিজ উৎপন্ন হয়ে থাকে এবং সেই জন্য ভারতের রুট বলা হয়ে থাকে কোন স্থানটিকে বা কোন নদী উপত্যকাকে, সেটা হয়ে যাবে অপশন সি, দামোদর নদী উপত্যকাকে। এবং অ্যাকচুয়াল কোন জায়গাটাকে বলা হয়ে থাকে? দুর্গাপুর। 38, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, কুঞ্চিকল জলপ্রপাত। এটি কর্ণাটকের বরাহী নদীর উপর অবস্থিত রয়েছে। 39, গঙ্গা এবং যমুনার সঙ্গমস্থল কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, প্রয়াগরাজ। প্রয়াগরাজ অ্যাকচুয়ালি কোনটা? এলাহাবাদ। 40 নম্বর প্রশ্ন, পং বাঁধ কোন নদীর উপর অবস্থিত বা নির্মিত? সঠিক উত্তর হবে অপশন বি, বিয়াস নদীর উপরে। এটি হিমাচল প্রদেশে অবস্থিত রয়েছে। এই জলাধারটি মুহা রানা প্রতাপ সাগর নামেও পরিচিত রয়েছে। 41, ভারতে কোন ধরনের জলবায়ু আমরা দেখতে পেয়ে থাকি? সঠিক উত্তর অপশন এ, ক্রান্তীয় মৌসুমী। দেখো, মৌসুমী শব্দটি আরবি শব্দ মৌসুম থেকে এসেছে। 42, ভারতের সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চল মৌসিনরাম কোন রাজ্যে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, মেঘালয়। এটি খাসি পাহাড়ে অবস্থিত রয়েছে। 43, ভারতে কোন মাটিতে কার্পাস বা কটন চাষ ভালো হয়? সঠিক উত্তর অপশন সি, কৃষ্ণ মাটি, যেটিকে রেগুর মৃত্তিকাও বলা হয়ে থাকে। এটি দাক্ষিণাত্য মালভূমিতে মহারাষ্ট্র, গুজরাটে সব থেকে বেশি দেখতে পাওয়া যায়। এবং কি রয়েছে? ব্যাসল্ট। ব্যাসল্ট শিলা এখানে প্রচুর পরিমাণে রয়েছে। 44, কালবৈশাখী ঝড় অসমে কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন সি, বরদইছিলা নামে পরিচিত রয়েছে। পশ্চিমবঙ্গে এটিকে কালবৈশাখী বলা হয়ে থাকে। দক্ষিণ ভারতে একে ম্যাঙ্গো সাগর বা চেরি ব্লসমও বলা হয়ে থাকে। 45, ভারতের সবুজ বিপ্লব বা গ্রিন রেভলিউশন কবে শুরু হয়? তো সঠিক উত্তর এখানে হয়ে যাবে অপশন এ, 1960-এর দশকে। জনক কে ছিলেন ভারতে? এম এস স্বামীনাথন। এটা হবে ইন্ডিয়াতে। আর ওয়ার্ল্ডের ক্ষেত্রে নরম্যান বোরলগ। সর্বাধিক প্রভাব পড়েছিল গম চাষে। 46, ল্যাটেরাইট মাটির প্রধান ফসল নিচের কোনটি? সঠিক উত্তর অপশন সি, কাজু বাদাম। এই মাটিতে লোহা এবং অ্যালুমিনিয়াম বেশি থাকে। 47, পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টারবেন্স কোন ঋতুতে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন সি, শীতকালে। এটি ভূমধ্যসাগর থেকে সৃষ্টি হয় এবং এর ফলে উত্তর পশ্চিম ভারতে অর্থাৎ পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি এই সমস্ত অঞ্চলে শীতকালীন বৃষ্টিপাত হয়, যা রবি শস্য অর্থাৎ গমের জন্য খুবই ভালো। 48, ভারতের সর্বাধিক এলাকা জুড়ে কোন মাটি রয়েছে? অবভিয়াসলি অপশন বি, পলি মাটি। 49, অপারেশন ফ্লাড কিসের সাথে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন বি, দুগ্ধ উৎপাদনের সাথে যুক্ত। জনক ছিলেন দুগ্ধ উৎপাদন বা অপারেশন ফ্লাডের ভার্গিস কুরিয়েন। 1970 সালে এটি শুরু হয়। 50, ভারতে কফি উৎপাদনে প্রথম কোন রাজ্য?
সঠিক উত্তর অপশন সি, কর্ণাটক। 51, খারিফ শস্য কখন কাটা হয়? সঠিক উত্তর হবে অপশন এ, অক্টোবর এবং নভেম্বর মাসে। বপন করা হয় জুন জুলাই মাসে অর্থাৎ বর্ষার শুরুতে, আর কাটা হয় অক্টোবর নভেম্বর মাসে। উদাহরণ ধান, ভুট্টা, জোয়ার, বাজরা। 52, জাফরান বা স্যাফরন চাষ ভারতের কোথায় সব থেকে বেশি হয়? সঠিক উত্তর হবে অপশন বি, জম্মু এবং কাশ্মীরে। স্থানীয় ভাষায় এই মাটিকে কারওয়া মাটি বলা হয়ে থাকে, অর্থাৎ কারওয়া বলে একটি মাটি জম্মু কাশ্মীরে দেখতে পাওয়া যায় এবং এই অঞ্চলকেও কারওয়া অঞ্চল বলা হয়ে থাকে, যেখানে জাফরান চাষ খুব ভালো হয়ে থাকে। নেক্সট দেখো 53, ভারতের কোন রাজ্যে সব থেকে বেশি বনভূমি বা এরিয়া ওয়াইজ রয়েছে এরিয়ার দিক থেকে? সঠিক উত্তর হবে অপশন সি, মধ্যপ্রদেশ। আর শতকরা অর্থাৎ পার্সেন্টেজ হিসাবে সব থেকে বেশি রয়েছে মিজোরামে। 54, সেন্ট্রাল রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন বি, কটকে। আর আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র অবস্থিত রয়েছে ফিলিপাইন্সের ম্যানিলাতে। 55, কোন রাজ্যকে চিনির বাটি বা সুগার বাউল অফ ইন্ডিয়া বলা হয়? সঠিক উত্তর অপশন সি, উত্তরপ্রদেশকে। 56, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণে কোন পর্বতের ভূমিকা সব থেকে বেশি? সঠিক উত্তর অপশন সি, হিমালয়। 57, রেগুর মাটি আসলে কি? সঠিক উত্তর হবে অপশন সি, কৃষ্ণ মৃত্তিকা। 58, কোন রাজ্যে ট্যাঙ্ক ইরিগেশন বা পুকুরের মাধ্যমে জলসেচ বেশি হয়? সঠিক উত্তর অপশন সি, তামিলনাড়ুতে। 59, সোনালী তন্তু বা গোল্ডেন ফাইবার কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন বি, পাট। এবং পশ্চিমবঙ্গ প্রথম পাট উৎপাদনে প্রথম। 60, ভারতে কোন ধরনের অরণ্য সব থেকে বেশি দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন বি, ক্রান্তীয় পর্ণমোচী ধরনের অরণ্য। একে মৌসুমী অরণ্য বলা হয়ে থাকে। প্রধান গাছ শাল, সেগুন, মহুয়া। 61, ভারতের প্রাচীনতম তৈল খনি নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, ডিগবয়। এটি আসামে অবস্থিত, 1901 সাল থেকে শুরু হয় এবং এটি এশিয়ারও প্রথম তৈল খনি। 62, ভারতের বৃহত্তম কয়লা খনি অঞ্চল নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন এ, ঝরিয়া কয়লা খনি। এটি ঝাড়খণ্ডে অবস্থিত রয়েছে। ভারতে বিটুমিনাস জাতীয় কয়লা সব থেকে বেশি পাওয়া যায়। 63, লৌহ আকরিক উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? সঠিক উত্তর হবে অপশন সি, ওড়িশা। দেখো ময়ূরভঞ্জ এবং কেওনঝড় জেলা লৌহ আকরিকের জন্য বিখ্যাত। ভারত থেকে জাপানে সব থেকে বেশি লোহা রপ্তানি হয়ে থাকে। 64, বোকারো স্টিল প্ল্যান্ট কোন দেশের সহযোগিতায় গড়ে উঠেছিল? সঠিক উত্তর হবে অপশন সি, রাশিয়া। 65, ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়ে থাকে? ইজি প্রশ্ন। সঠিক উত্তর অপশন সি, আহমেদাবাদ। এবং দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা থাকে কোয়েম্বাটুরকে। উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয়ে থাকে কানপুরকে। 66, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি? সঠিক উত্তর অপশন সি, তারাপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এটি মহারাষ্ট্রে অবস্থিত রয়েছে। 67, চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস কোথায় অবস্থিত রয়েছে, কোন রাজ্যে? সঠিক উত্তর হবে অপশন বি, পশ্চিমবঙ্গ। এবং কোন জেলায় পরীক্ষায় যদি প্রশ্ন আসে? পশ্চিম বর্ধমান। এখানে বৈদ্যুতিক রেল ইঞ্জিন তৈরি হয়।
68, ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক বা ন্যাশনাল হাইওয়ে নিচের কোনটি? সঠিক উত্তর অপশন এ NH-44, শ্রীনগর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত। 69, কোন রাজ্যে অভ্র বা মাইকা উৎপাদনে শীর্ষস্থান অধিকার করে ভারতের মধ্যে? সঠিক উত্তর হবে অপশন সি অন্ধ্রপ্রদেশ। এবং অন্ধ্রপ্রদেশের নেল্লোর জেলা অভ্র উৎপাদনের জন্য বিখ্যাত। ভারত বিশ্বের বৃহত্তম অভ্র উৎপাদক দেশ। 70 নম্বর প্রশ্ন, ভারতের সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর অপশন সি বেঙ্গালুরু। 71 নম্বর প্রশ্ন, জাদুগোড়া খনিটি কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশন বি ইউরেনিয়াম। এটি ঝাড়খণ্ডের সিংভূম জেলায় অবস্থিত রয়েছে এবং এটি ভারতের প্রথম ইউরেনিয়াম খনি। কিন্তু তোমরা ইউটিউবে গিয়ে এই জাদুগোড়ার লিখে সার্চ করবে, জাদুগোড়ার অবস্থা খুবই খারাপ, সেখানকার মানুষজনদের অবস্থা প্রচন্ড খারাপ এবং গোটা জায়গাটা ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। নেক্সট দেখো 72, ভারতের বৃহত্তম পেট্রোকেমিক্যাল শিল্প কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি গুজরাটের জামনগরে। 73, গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল বা সোনালী চতুর্ভুজ প্রকল্প কিসের সাথে যুক্ত? সঠিক উত্তর অপশন বি সড়ক যোগাযোগের সাথে যুক্ত। এটি 4টি মেট্রো শহরকে যুক্ত করেছে, দিল্লি, মুম্বাই, চেন্নাই এবং কলকাতা। 1999 সালে অটল বিহারী বাজপেয়ী এটা শুরু করেন। 74, ভারতের প্রাচীনতম এবং বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র নিচের কোনটি? প্রশ্নটা একটু ভুল রয়েছে। এই ইন দ্য সেন্স, দেখো প্রাচীনতম হয়ে যাবে হিন্দুস্তান শিপইয়ার্ড, কিন্তু এটা বৃহত্তমটা কেটে দেবে, বৃহত্তম হয়ে যাবে কোচিন, এটা হবে বৃহত্তম। ঠিক আছে, প্রাচীনতম হয়ে যাবে হিন্দুস্তান শিপইয়ার্ড। 75, মধ্যপ্রদেশের পান্না কোন খনিজের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশন বি হীরা। আর কর্ণাটকের কোলার এটি সোনার জন্য বিখ্যাত। 76, নেপানগড় কিসের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশন বি নিউজ প্রিন্ট পেপারের জন্য, এটি মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে। 77, কোন বন্দরে ভারতের প্রথম মুক্ত বাণিজ্য অঞ্চল গড়ে ওঠে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কান্ডালা বন্দরে। কোথায় অবস্থিত রয়েছে? গুজরাট। এবং এটি একটি সম্পূর্ণ শুল্ক মুক্ত বন্দর, অর্থাৎ ট্যাক্স ফ্রি পোর্ট, পরীক্ষায় প্রশ্ন আসে। 78, ভারতের রেলওয়ে জোন তার বর্তমান সংখ্যা কত? সঠিক উত্তর হবে অপশন ডি 19টি বর্তমানে ভারতের রেলওয়ে জোন রয়েছে। 79, দেখো ক্ষেত্রী খনিটি কোন ধাতুর জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশন বি তামা উৎপাদনের জন্য বিখ্যাত, এটি রাজস্থানে অবস্থিত রয়েছে এবং সিন্ধু সভ্যতার সময় থেকেই এখানে তামা পাওয়া যেত। 80, ভারতের প্রথম পাটকল কোথায় স্থাপিত হয়? সঠিক উত্তর হবে অপশন এ রিসরাতে। 1855 সালে হুগলি নদীর তীরে স্থাপিত হয় এবং স্থাপন করেন জর্জ অকল্যান্ড। 81, পশ্চিমবঙ্গ ভারতের কয়টি রাজ্যের সাথে সীমানা ভাগ করেছে? সঠিক উত্তর হবে অপশন সি 5টি। কি কি? ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম এবং অসম, এবং ঝাড়খণ্ডের সাথে দীর্ঘতম। 82, পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি সান্দাকফু। কত উচ্চতা? 3636 মিটার, অর্থাৎ 36 মিটার। এটা সিঙ্গালিলা পর্বতশ্রেণীতে অবস্থিত রয়েছে। ফালুট হয়ে যাবে সেকেন্ড
হাইয়েস্ট। ওকে। 83, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের ভান্ডার বা রাইস বোল বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, বর্ধমান। অ্যাকচুয়ালি কোন বর্ধমান? পূর্ব বর্ধমান। 84, পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী নিচের কোনটি? সঠিক উত্তর অপশন সি, ভাগীরথী হুগলি। 85, পশ্চিমবঙ্গের শুষ্কতম জেলা নিচের কোনটি? সঠিক উত্তর অপশন বি, পুরুলিয়া। 86, তিস্তা নদীর পশ্চিম ভাগ কি নামে পরিচিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, তরাই। তিস্তা নদীর পূর্বভাগ ডুয়ার্স নামে পরিচিত এবং তরাই শব্দের অর্থ কি? স্যাঁতস্যাঁতে ভূমি। 87, কোন জেলা ভেঙে আলিপুরদুয়ার জেলা গঠিত হয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, জলপাইগুড়ি জেলা। কত সালে হয়েছে এটা? 2014 সালে। 88, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান নদী নিচের কোনটি? সঠিক উত্তর অপশন বি, দামোদর। 89, ভারতের জনগণনা 2011 অনুযায়ী পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত? সঠিক উত্তর হবে অপশন বি, 1028 জন বর্গ কিলোমিটার। এবং পশ্চিমবঙ্গ হচ্ছে ভারতের মধ্যে দ্বিতীয়। ঠিক আছে, কোন দিক থেকে? জনঘনত্বের দিক থেকে প্রথম কে রয়েছে? প্রথম হচ্ছে বিহার। এবং ভারতের গড় জনঘনত্ব হচ্ছে 382 জন পার বর্গ কিলোমিটার। 90 নম্বর প্রশ্ন, সিটি অফ জয় কাকে বলা হয়? একদম ইজি প্রশ্ন। সঠিক উত্তর অপশন বি, কলকাতা। এবং কোথা থেকে আসে এই সিটি অফ জয় কথাটি? দেখো, ডমিনাক ল্যাপিয়ারের উপন্যাস থেকে এই নাম জনপ্রিয় হয়। 91, সুন্দরবনকে কোন সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 1987 সালে। এবং 2019 সালে এটি রামসার সাইটের তকমা পায়। 92, পশ্চিমবঙ্গের কোন জেলায় মামাভাগ্নে পাহাড় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর অপশন সি, বীরভূমে। 93, তিলপাড়া ব্যারেজ কোন নদীর উপর অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন সি, ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত রয়েছে তিলপাড়া ব্যারেজ। এই ব্যারেজটি কানাডা ড্যাম বা ম্যাসেঞ্জার বাঁধের সাথেও যুক্ত প্রকল্পের একটি অংশ। 94, পশ্চিমবঙ্গের কোথায় উপকূলীয় বালিয়াড়ি বা কোস্টাল স্যান্ড ডিউনস দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হবে অপশন বি, দীঘা কাঁথি উপকূলে। 95, পশ্চিমবঙ্গের কোন জেলায় শিক্ষার হার বা লিটারেসি রেট সর্বাধিক? সঠিক উত্তর হবে অপশন বি, পূর্ব মেদিনীপুরে। আর সর্বনিম্ন শিক্ষার হার কোথায়, কোন জেলাতে? উত্তর দিনাজপুরে। 96, ফারাক্কা ব্যারেজ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, কলকাতা বন্দরের নাব্যতা রক্ষা করা, অর্থাৎ হুগলি নদীতে জলের পরিমাণটা বাড়ানো। নেক্সট 97, পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন কাকে বলা হয়? কোন অঞ্চলটিকে? বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে। সঠিক উত্তর হবে অপশন এ, গনগনিকে। এটি পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় শিলাবতী নদী তীরে অবস্থিত রয়েছে। 98, উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গকে বিভক্ত করেছে নিচের কোন নদী? অবভিয়াসলি অপশন বি, গঙ্গা। 99, ভারতের কত শতাংশ ম্যানগ্রোভ অরণ্য পশ্চিমবঙ্গে অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, 40%-এরও বেশি। ঠিক আছে, এবং গোটা বিশ্বের মধ্যে সব থেকে বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সেটা হচ্ছে সুন্দরবন। 100 নম্বর প্রশ্ন এবং আজ ক্লাসের শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়ে থাকে? তো অবভিয়াসলি সঠিক উত্তর অপশন সি, শিলিগুড়িকে। এবং এখানে চিকেন স্নেক করিডোর অবস্থিত রয়েছে।
তো এই ছিল আজকে ক্লাসে গুরুত্বপূর্ণ 100টি ভূগোলের উপর থেকে ম্যারাথন জিকে প্রশ্নোত্তর। 100-র মধ্যে তোমাদের কার কত স্কোর হয়েছে কমেন্ট করবে, প্রশ্নপত্র কেমন ছিল, প্রশ্নগুলো কেমন ছিল কমেন্ট করবে। এবং এইভাবে আমি ক্লাসগুলো তোমাদের ম্যারাথন ক্লাসগুলো নিয়ে আসবো, পরীক্ষার আগে সমস্ত ক্লাস করিয়ে দেবো এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নপত্র রেডি হচ্ছে, খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। ব্যাচ কোর্স, আমাদের ফাউন্ডেশন ব্যাচ কোর্স সম্পূর্ণ নতুনভাবে নতুন রূপে শুরু হয়েছে। আপকামিং পুলিশ পরীক্ষাগুলোকে টার্গেট করে নতুন বছরে নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে, তো এখনই যুক্ত হয়ে যাও। প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে সম্পূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য সাথে মক টেস্ট, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল পাবে। তো যোগাযোগ করো 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।